শালা সামলা ঠেলা, এই শালা নুনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। নুনা 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 রে, এই শালা নুনা ঘুমাচ্ছে না ফুটাইলো। আজ তো একবার হাকান দেখি, ঘুমাচ্ছে তো উঠবে। আর যদি না উঠে তো তাহলে ফুটাইলো, লোকজন ডেকে নদী ধারে লেগে ঢুকান দিব। এ নুনা নুনা, শালা তখন এলা হাঁকাছি বাঁচা আছি তো উঠ রে বাপ। হ্যাঁ কে কি 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 হলো? কে ভেন্দা? মালটা নাই মরে রে, বাঁচিয়ে আছে। কি গুন্দুর গুন্দুর করছি রে, কি বলছি বল। হ্যাঁ রে নুনা, শালা কাল সরস্বতী পূজা, আর তুই চাঁদি আজকে এখানটায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তোর একটু কোনো লাজ লজ্জা আছে? শালা কত কাজ পড়ে আছে, প্যান্ডেল বানাতে হবে, সেটআপ আনতে হবে, পূজার বাজার করতে হবে, প্রতিমা আনতে হবে, তারপর আরো যেটা চাঁদা দেয় না আদায় করতে হবে, কত কাজ পড়ে আছে। তুই শালা ঘুমাচ্ছিস, তা ফের অত চিন্তা করতে হবে না। কাল তো শালা গায়ে সারা রাত ঘুমাচ্ছিস, আমরা এখনো ঘুমাচ্ছি, সারা রাত কাজ করেছি, প্যান্ডেল হয়ে গেছে, বক্স টক্স সব রাতে নিয়ে এসেছি। এবারে বাজার করা, ঠাকুর আনা, আর এই চাঁদা চাঁদি যেটা দেয় না ওদের চাঁদাটা আদায় করা, এইসব গুলো বাকি আছে। তো ওগুলো আরামসে এবার হবে। চ তবে চ, মণ্ডপ দিকে ঘুরে আসবো, চ দেখি কেমন প্যান্ডেল বানাচ্ছি। চ তবে। ভাইলে হবে, খরচা আছে। 4 বোতল চুল্লু খেয়ে প্যান্ডেলটা বানাচ্ছি। বল প্যান্ডেলটা কেমন হয়েছে? প্যান্ডেলটা দারুণ হয়েছে, তবে দমে বড় হলো। এ চাঁদি বড় না করলে হবে, তখন রাতের বেলা শুতে জায়গা পাই নাই। বেনা দাদা, নুনা দাদা, আর ঠাকুর কখন আনবে? ঠাকুর আনবো এইবার। হ্যাঁ রে লেবু, তো চাঁদাটা কই? চাঁদাটা দে। চাঁদাটা দিব বাবা, ঘরে নাই কে বাবা, চুক তালপলা বাবার কাছে নিব তবে না দিব। আরে লেবু, তুই চাঁদি বছর পূজা মণ্ডপ দিকে আসছিস না, তোর কি ব্যাপার? আমি বলতে আছিলি মাধ্যমিক পরীক্ষা দিব না, এই সরস্বতী পূজার পরেই তো মাধ্যমিক পরীক্ষা, ওই জন্যই আসতে পারি নাই। পড়াশোনা করে চাঁদি হবে, মা সরস্বতীকে বলে মা সরস্বতীর কাছে একটু আশীর্বাদ নিয়ে নিবি, তাহলে পাস করে যাবে। ওই জন্য আমি পড়েই নি, মা সরস্বতীর কাছে আশীর্বাদ নিয়ে নিব, পাস করে যাব। এ পচু, আর তুই জানি 100 টাকা চাঁদা দিয়েছিস রে, 100 টাকা চাঁদাই মা সরস্বতী ফেল করে দিবে। হ্যাঁ তো আর 100 টাকা দিব। আর আমার কত টাকা চাঁদা? বেশি লয়, 501 টাকা। ও বাদ 500, ও তো আমার বাবা পয়সা দিবে, 200 টাকা দিব। হ্যাঁ তো যা যা চাঁদাটা নিয়ে আসবি যা। হ্যাঁ রে নুনা, তাহলে ঠাকুর আনতে কে যাবে? আমি দেবো, আমি। তুই পারবি না রে লেবু, বড় ঠাকুর বটা বড়। শোন, আমি আর ফুটা যাই ঠাকুরটা নিয়ে আসছি, আর ওদিকে বাজারটাও করে নিয়ে আসবো। আর তোরা যে যা থাকবি সবাই মিলে যাদের যাদের চাঁদাটা বাকি আছে ওদের চাঁদাটা নিয়ে নিবি। আর উঠোনে চাঁদা দিল না রে? উঠোনে তো চাঁদা দেই নাই। হ্যাঁ তো যার যে বাকি আছে আজ আদায় করে বাবু। আমি তবে যাচ্ছি, ফুটার ঠেলাটা নিয়ে যাবো ঠাকুর আনতে। বেনা দাদা, আমি যাচ্ছি, তবে আমার চাঁদাটা নিয়ে আসছি, তারপরে চাঁদা আদায় করতে যাবো। আর আমি এটাই সব কিছু লেখা করবো। তুই লেখা করবি, তোকে লেখা করতে হবে না। হ্যালো ঠিকই তো বলছে, প্রচুর লেখা করবে। না না, প্রচুরকে এখানে লেখা করতে হবে না, এই শালা চেতা মেতা পলা ঢুকান দিবে। তোলা আছিস না, তোকে
দোকান দিবি তখন আমাদের হবে চুল। বাপের জমি জায়গা সব বিকে সেটা পের একটা কোনো হবে না, শেষে বহুটাকেও বন্ধক দিতে হবে। এই কালা গলে তো কেউ নাই কে, এখন একটু তো আগে মাই গলে ছিল, কোথা দিয়ে ঢুকলো? মাই গো মা, কোথায় গেছি? কি হলো রে নুনু, কি এত মাই করছে? বাবা তুই কখন উঠলি? পয়সা দিল? পয়সা? হ্যাঁ রে পয়সা দিয়েছে, সবটা নান দেই, কিছু বাকি আছে। বল না বাবা কত দিল বল? হ্যাঁ রে লেবু, তুই দমে ওদিক দিলছি, কি ব্যাপার বল না? টান্ডা লাগবে না, টান্ডা থলা তো বুদা টান্ডা। হ্যাঁ তো কত টাকা চাঁদা ওঠে বল? 1 টাকা বলতে ছিল, 1 টাকা তো বাদ দে, 500 টাকা দে। হ্যাঁ 500 টাকা চাঁদা? না না 500 টাকা নাই, ওই 51 টাকা দিব। হ্যাঁ 51 টাকা কি হবে, 500 টাকা লাগবে। এমন এদিকে লেকচার দিব দেখবি, 500 টাকা চাঁদা দিবে রে। আরে এই দুগর দাদের বেটা, 51 টাকার বেশি 1 টাকাও চাঁদা দিব না, লিবিলে না তোর ঘরে পূজা কর, নাই যেতে হবে কেলা। ওদের তো আর কোনো কিছু নাই, এই পূজা হাই পূজা, শুধু সব সময় চাঁদা আর চাঁদা। এমন কানকলটা থাপড়ান দিব দেখবি, ধুঙ্গাই দেখতে পাবি। লে লে কান্তি হবে না, লে 51 টাকা চাঁদা দিছি তো, 51 টাকা তো কম লয়। আমার বাপ हमके 11 টাকা চাঁদা দিত, ওটাই পূজা পার করাই আর পকড়ে খাতে পয়সা থাকতো। অত সকল জানি না, তুই দিবি তো 501 টাকা দে না, তুই আমি নাম দিব চাঁদা আর ঘরে লোক কোথায় পেলে মনে। কোথা দৌড়ে পালাচ্ছি? দাঁড়া রে ঘুষুরে মুহা, কোথা দৌড়ে পালাচ্ছি? দাঁড়া দাঁড়া পৌঁছে গেছি, দাঁড়া। রে নুনা, শালা আমাকে দেখে কি গরু মনে হচ্ছে নাকি? আমি ভাবলি গরু গাড়ি বটে। লে বাবু এটা তাড়া করে নামা, আমাকে এবার অন্য ভাড়ায় যেতে হবে। বারে শালা, মন্দিরটা ছাড়ি ছুড়ে শালা সবাই পালাচ্ছে, কেউ নাই। আরে কে কোথায় আছি? আরে ঠাকুর আনেছি, ধরে না মাথা হবে কাটে ভারী। আরে বাবুরা, আরে রেস্কাওলার আর অন্য ভাড়া আছে, আর অন্য জায়গা যাবে, আয় তারে ঠাকুরটা নামালি। এই শালা ধার পাশে কেউ নেই কেন কি? আরে বাবুরা আয় দেখবি হান্দা মণ্ডপকে একটা রাশিয়ান এসেছে। রাশিয়ান কই কোথায়? কোন কখন এসেছি তখন এলে তোদেরকে হাঁকাচ্ছি ঠাকুরটা নামাবো বলে। শালা যদি আর কেউ আলি, যখন শালা রাশিয়ানের নাম করলি তখন শালারা সব পাঠারা হাজির। সবগুলাকে নিয়ে কি করতেছিলি? শালা মেলাটা ছাড়ি দিয়ে চলে গেছি। কোনো নাই তোরে, তখন তাস খেলতেছিলি পিন্ডার দিকে। বন্ধুরা দেখছো আমাদের ছাগিলে কেমন শালা কাজ যোগ পড়ে আছে, কাজ যোগ বাদ দিয়ে তাস খেলছে। আরে নারা নিমন্ত্রণ করতে হবে, আয় ঠাকুরটা ধর, তাহলে ঠাকুরটাকে ভিতরে যাবো না। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া ঠাকুরটাকে একবার নামা করে এলে তারপরে ভিতরে যাবি। দই না চলে চটি দই, আমার চলে চটি, আমি তো একটার ভিত্তিকে 3 বার প্রপোজ করেছিলি, একটা করে না, আর এইবার প্রপোজ করবো, এইবারটা যেমন একটা করে নেই। দই না চলে চটি দই।